এই দুনিয়ায় কেউ কারো নয়। সফলতা আসলে সেটা সকলের, আর ব্যর্থতা যদি আসে জীবনে সেটা শুধুমাত্র একার, শুধুমাত্র নিজের একার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সকালটা অনেক অনেক সুন্দর ছিল, আর খুবই ভোরবেলা থেকে শুরু করলাম আজকের ভিডিওটা। আজ শুক্রবার, জুম্মার দিন, সবাইকে জুম্মা মোবারক। আর শুক্রবার মানেই তো স্পেশাল কিছু, তাই আমিও আজকে স্পেশাল কিছু রেসিপি করেছি। আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে হাজির হয়ে গেলাম। আজকে দুপুরে রান্নার আয়োজন করেছিলাম মুরগির বিরিয়ানি। আমার ছেলের খুবই প্রিয় মুরগির বিরিয়ানি। প্রায় দিনই সে আবদার করে শুক্রবার আসলেই তাকে মুরগি দিয়ে বিরিয়ানি করে দিতে। তো আজকে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব, আমি কিভাবে মুরগির বিরিয়ানি রান্না করি। তো প্রথমেই সব মশলা দিয়ে সুন্দর করে আমি মুরগিটা মাখিয়ে রেখে দিব। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা, সঙ্গে অনেক রকম বাদাম পেস্ট, টক দই, শুকনো মরিচের গুঁড়া, বিরিয়ানির প্যাকেট মশলা সব কিছু, আদা রসুন বাটা, এগুলো সব দিয়ে সুন্দর করে এটা মাখিয়ে রেখে দিয়েছি। এখন যে তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলের ভিতরে আবার আলু ফ্রাই করে নিলাম। আলুগুলো বিরিয়ানিতে ভেজে দিলে খুব ভালো লাগে, খেতে অনেক স্বাদ হয়। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো উঠিয়ে সেই তেলের ভিতরে আমি মুরগিগুলো দিয়ে দিব। মুরগিগুলো যখন আমি মশলা দিয়ে মাখাচ্ছিলাম, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু তখন পেঁয়াজ বাটা দিইনি, কারণ পেঁয়াজ বাটা ছিল না। আমি ওগুলোকে মাখিয়ে রেখে তারপরে পেঁয়াজটা আবার ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে এখন সেটা আমি দিয়ে রান্না করব মুরগিটা। আর মুরগিটা সুন্দর করে নাড়াচাড়া করে আমি এটাকে সিদ্ধ করার জন্য দিয়ে ঢেকে রেখে দিব। আর এর ভিতরের কিছুটা ভিডিও আমার করা হয়নি, আমি চলে আসলাম সরাসরি আপনাদের সঙ্গে পোলাও কীভাবে রান্না করি সেটা। প্রথমে আমি মরিচ পেঁয়াজ ভালো করে ভেজে নিলাম এবং তার ভিতরে চালটা খুব ভালো করে ভেজে নেব। পোলাওর চাল আমি আবার অনেক বেশি ভাজি না, আমার কাছে মাঝারি অল্প একটু ভাজলেই ভালো লাগে খেতে। পোলাওর চাল ভাজতে ভাজতে তার ভিতরে আমি লবণ, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর ভিতরে পানি দিয়ে দিব এবং গুঁড়া দুধ দিব। এটা দিলে খুবই মজা হয়। আর আমি সবসময়ের জন্যই যে কাজটা করি সেটা হচ্ছে, মুরগির বিরিয়ানি বলেন, গরুর বিরিয়ানি বলেন, আমার কিন্তু আলু বোখারা না হলে চলে না। এটা আমার খুবই পছন্দের একটা খাবার, বিরিয়ানিতে, পোলাওতে আলু বোখারা। আমি আরেকটা কাজ করি, বিরিয়ানি রান্না করলে সবসময়ের জন্যই বিরিয়ানির আলু আর ঝোলগুলো আমি পোলাও চালটা রান্না করার সঙ্গে দিয়ে দিই। তাহলে কি হয়, মশলাগুলো সুন্দর করে চালের ভেতরে ঢুকে যায় এবং খেতে পোলাওটা অনেক মজা লাগে। আমার মেয়ের আবার সমস্যা আছে, আমার মেয়ে আবার কোনো গোশ খেতে চায় না। গরুর বিরিয়ানি হলে সে এক পিস হয়তোবা গরুর গোশ নেয়, আলু নেয়, আর তার জন্য করতে হয় ডিম সিদ্ধ। তাই আমি সবসময়ের জন্যই ঝোলগুলোকে এভাবে পোলাওয়ের চালের সঙ্গে দিয়ে দিই, তাহলে খুবই মজা লাগে খেতে। আর আমি তো এভাবেই রান্না করি, আপনারা কে কীভাবে রান্না করেন জানাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বিরিয়ানি একদম শেষের দিকে এসে হাজির হয়ে গিয়েছি আমি। পুরা ভিডিও জুড়ে কে কে ছিলেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আমি তো খুলনা থেকে আমার ভিডিও করছি, আপনারা কে কে কোথা থেকে আমার ভিডিও সবসময় দেখেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন করে আরও ভিডিও করার উৎসাহিত করে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবারও দেখা হয়ে যাবে নতুন একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাই সবার দোয়ায় আমাকে রাখবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সবাই অনেক সফলতা পাক, সবার মনের আশা পূরণ হোক, সেই দোয়া রইল। আজকের ভিডিও এই পর্যন্ত। সবশেষে আমি বিরিয়ানিটা আপনাদের দেখিয়ে দিলাম যে বিরিয়ানিটা কেমন ঝরঝরা এবং পারফেক্ট হয়েছে। আমার ভিডিও কেমন লেগেছিল অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।